আজ আমি তৈরি করব নতুন সিজনের পটল দিয়ে বাগদা পটল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন স্বাদের নতুন রেসিপি বাগদা পটল। তো বাগদা পটলের জন্য এখানে নিয়েছি আমি 250 গ্রাম পটল, ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি 250 গ্রাম বাগদা চিংড়ি। বাগদা চিংড়িটাও খুব সুন্দর করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর দেখুন, বাগদা চিংড়ি কাটার সময় অবশ্যই কিন্তু এখানে একটা শিরা থাকে, সেটা কিন্তু অবশ্যই ফেলতে হবে। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, এরকম টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। আরও অন্য অন্য উপকরণও আছে। আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এখানে আমি পটলটা লবণ মাখিয়ে 10 মিনিট রাখবো। তবে কি, পটলে যদি হলুদ মাখানো যায় তাহলে কিন্তু পটল ভাজার সময় তেলটা কালো হয়ে যায়, সেই তেল কিন্তু অন্য কাজে ব্যবহার করা যায় না। তার জন্য এটা কিন্তু একটা আমি টিপস দিয়ে দিলাম। এবার দেখুন, এই বাগদা পটলের জন্য একটা মশলা রেডি করব। দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণে আদা, দিয়ে দেব 7 থেকে 8 কোয়া রসুন, দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দেব এখানে কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনের গুঁড়ো, আর অল্প জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। দেখুন, 10 মিনিট পরে আমি রান্নায় ফিরে এসেছি আর কড়া গরম করে কড়াইতে তেল বসিয়েছি। তো আমি এই রান্নাটা রিফাইন তেল দিয়ে করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও কিন্তু করে নিতে পারেন। এবার দেখুন, লবণ মাখানো পটলগুলো আমি ভেজে নেব। একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। দেখুন, পটল কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটি পাত্রে তুলে নেব। আর দেখুন, যে টিপস আমি দিয়েছিলাম তেল খুব কালো হবে না, সেই তেল কিন্তু খুব একটা কালো হয়নি। এবার আমি এখানে যে আলু কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো মিডিয়াম ফ্লেমেই ভাজবো, যাতে 50% মতো আলু আমার সিদ্ধ হয়ে যায়। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। দেখুন, আলু আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। তা আলুগুলো তুলে নিয়ে ফিরে আসছি। দেখুন, আলুগুলো তুলে নিয়ে এখানে আমি কিছুটা তেল অ্যাড করেছি। এবার যে চিংড়ি মাছ আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি সেই চিংড়িগুলো ভেজে নেব। চিংড়ি কিন্তু একটু হালকা ভাজবো, কেননা চিংড়ি যদি খুব বেশি ভাজা যায় শক্ত হলে কিন্তু খেতে একটুও ভালো লাগে না। দেখুন, চিংড়িগুলো আমি 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিয়ে বাকি যে চিংড়িগুলো আছে একইভাবে আমি ভেজে নেব। চিংড়ি মাছ আমি ভেজে তুলে নিয়েছি। ফোড়নে দেব গোটা গরম মশলা, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, সঙ্গে দেব গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হতে। দেখুন, ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু কিমা করে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। দেখুন, পেঁয়াজ আমি একটু লাল করে ভেজে নিয়েছি। আর যে মশলা আমি মিক্সিতে রেডি করে রেখেছিলাম সেই মশলা এবার আমি দিয়ে দেব। আর দেব মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল, আর সঙ্গে দেব কালারের জন্য হলুদ দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখুন, মশলা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর আমি কিন্তু অফ ক্যামেরায় 1 চামচের 3 ভাগের 1 ভাগ
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কালারটা সুন্দর আনার জন্য। এবার আমি যে আলু ভেজে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিলাম, আর এই আলুর সঙ্গে দিয়ে দেব অল্প একটু জল দিয়ে মিডিয়াম ফ্লেম করে আবারও 5 মিনিট মতো কষিয়ে নেব, যাতে আলুগুলো 90% মতো সিদ্ধ হয়ে যায়। দেখুন মশলার মধ্যে আলু দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি, আর দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল আর চিংড়ি মাছ, আর এখানে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব। দেখুন এখানে আমি দিয়েছি একটা ভাজা মশলা, এটা আমি বাড়িতে তৈরি করে রাখি। সাহা জিরে, সাহা মরিচ, জায়ফল, জায়ত্রী, গোটা গরম মশলা সব আমি হালকা ভেজে গুঁড়ো করে দিয়েছি। আর এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি এত স্বাদ হয়। তা আমি কিন্তু এটা করছি আজ অনুষ্ঠান বাড়ির বাগদা পটল। তো আপনারাও এই মশলা একবার ব্যবহার করে এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ হয়। আবার আমি 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন 1.5 মিনিট আমি কষিয়ে নিয়েছি, আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু ছাড়ছে ওই মশলাটা দেওয়ার জন্য। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল। যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই সুন্দর হয়। তো আমি এখানে খুব বেশি জল দেব না, কেননা আমার সব উপকরণ কিন্তু খুব ভালোভাবে ভেজে সিদ্ধ করা আছে। আর এই পটল চিংড়ি কিন্তু একটু মাখো মাখো হবে, না হবে খুব ঝোল, আবার না হবে একদমই শুকনো। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে চাপা দিয়ে রান্নাটা 3 মিনিট মতো হতে দেব। দেখুন 4 মিনিট আমি বাগদা পটল রান্না করে নিয়েছি, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও ছাড়ছে। তো দেখুন আমি এরকম গ্রেভি রেখেছি, এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু বসে যাবে, আর খুব সুন্দর কিন্তু কালারও এসেছে। তো এখানে কিন্তু আমি আর কোনো কিছু ব্যবহার করব না, মানে আর কি গরম মশলা ব্যবহার করব না, কেননা আমি যে স্পেশাল মশলা দিয়েছি ওই মশলার মধ্যে কিন্তু আমার গরম মশলা দেওয়া ছিল। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো আপনারাও বাড়িতে এরকম অনুষ্ঠান বাড়ির মতো বাগদা পটল তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন, না হলে কিন্তু বুঝতেই পারবেন না এই স্পেশাল মশলায় অনুষ্ঠান বাড়ির মতো বাগদা পটল খেতে কত সুন্দর হয়। তো আমি এই বাগদা পটল পরিবেশন করব গরম ভাতের সঙ্গে, তো আপনারাও গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।